নমস্কার বন্ধুরা, সব বন্ধুদের ধন্যবাদ মূল্যবান সময় বের করে আমার এই জার্নিতে সাথে থাকার জন্য। আজ নিয়ে এলাম সিমের একটা রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। নিলাম 250 গ্রাম সিমটা মাঝ বরাবর কেটে নিলাম, আর এই ধারে সুতোর মতো অংশটা ছাড়িয়ে নিলাম। তার সাথে নিলাম একটা আলুটাও লম্বা লম্বা করে কেটে নিলাম। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য চীনা বাদামগুলো একটু ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য কালো জিরে। ফোড়ন থেকে একটা মিষ্টি সেন্ট বের হলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে নেওয়া আলুটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। আলুটা 1-1.5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দেব। 2-3 মিনিটের জন্য আলুটা একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর মাঝে মাঝে একবার করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আলুটা একটু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে নেওয়া সিমের কালারটা যাতে এই সবুজই থাকে সেই জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। সিম আর আলু একটু নাড়াচাড়া করে ভেজে নেব। সিম আর আলু 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ভেজে নেব। নিলাম মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম ওই ভেজে নেওয়া চীনা বাদামগুলোর খোসা একটু ছাড়িয়ে নিয়েছি। তার সাথে দিলাম পোস্ত আর সর্ষে। শুকনো অবস্থাতেই এটার একটা গুঁড়ো করে নেব। শুকনো অবস্থাতে গুঁড়ো করে নেওয়ার পর দিয়ে দিলাম জল। এবার জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিলাম। এইদিকে সিম আর আলুটাও অনেকটা ভাজা হয়ে গেছে। এবার এগুলো নামিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। আপনারা রান্নাটা আর একটু বেশি তেল দিয়েও করে নিতে পারেন। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম থেতো করে নেওয়া আদা আর কাঁচা লঙ্কা। তার সাথে দিয়ে দিলাম একটা টমেটো। আজকের এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে লাগে দুর্দান্ত। একবার হলেও বানানোর অনুরোধ রইল। এবার এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তার সাথে দিলাম ধনে গুঁড়ো, দিলাম লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বেসন। আর এই বেসন দেওয়ার কারণে এই রান্নার স্বাদ একদম বদলে যায়। একটু শুকনো অবস্থাতে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য জল দিয়ে মশলা একটু কষিয়ে নেব। জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া সিম আর আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু সিম আর আলুটা ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই এখানে আমি আর লবণ আর হলুদের ব্যবহার করিনি। বেশ কিছুক্ষণ সময় ধরে ঢাকা দিয়ে মশলা কষিয়ে নিলাম। আর এই রান্নাতে সিম আর আলুটা জল না দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে, তাহলে টেস্ট বেশি ভালো হবে। এবার ওই বানিয়ে রাখা পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম। 1-1.5 মিনিট এইরকমভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এটা কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দেব। 2-2.5 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর মাঝে একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম কোচানো ধনে পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই রেসিপিটা এরকমভাবে শুকনো রাখলেই বেশি ভালো লাগে খেতে। এবার দিয়ে দিলাম সামান্য চিনি। একটু নাড়াচাড়া করে 1 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আপনারা চাইলে এর মধ্যে একটু ঘিও দিতে পারেন। দেখুন তৈরি হয়ে গেছে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। মূল্যবান সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।